তাহলে এ নট বির সাথে 1 গুণ করলে এ নট বি হলো, এই যে যোগ, এই যে এসির সাথে 1 গুণ করলে এসিই হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আরও একটি চমৎকার সৃজনশীল প্রশ্নের সমাধান করব। আজ আমরা যে প্রশ্নটি সমাধান করব, এই প্রশ্নটি এসেছিল রাজশাহী বোর্ড 2019 সালে ডিজিটাল ডিভাইস অংশ থেকে। এই ক্লাসের প্রত্যেকটি বিষয় আমি তোমাদের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তোমরা ক্লাসটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই বুঝতে পারবে। এখানে উদ্দীপকে একটি লজিক চিত্র দেওয়া আছে। এরপরে ক নম্বরে বলা হয়েছে রেজিস্টার কি, খ নম্বরে বলা হয়েছে এফ সমান এ নট বি যোগ এসি যোগ বিসি সরল করো। গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে ওয়াইয়ের সরলীকৃত মান নির্ণয় করো। ঘ নম্বরে বলা হয়েছে ওয়াইয়ের সরলীকৃত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। তো আমরা এখন এই পুরো প্রশ্নটি খুব সহজেই সমাধান করার চেষ্টা করব। লক্ষ্য করো, প্রথমেই ক নম্বরে বলা হয়েছে রেজিস্টার কি। রেজিস্টার হলো মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতিসম্পন্ন মেমোরি। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে লক্ষ্য করো, খ নম্বরে বলা হয়েছে এফ সমান এ নট বি যোগ এসি যোগ বিসি সরল করো। অর্থাৎ এই যে সমীকরণটি দেওয়া আছে, এই সমীকরণটিকে সরল করতে বলা হয়েছে। এখন আমরা এই সমীকরণটিকে সরল করব। এখানে সমীকরণটি দেওয়া আছে এইটি, তো বলা হয়েছে এই সমীকরণটিকে সরল করতে হবে। তো দেখো, এই সমীকরণে আমরা প্রথমে দেখি যে কমন নেওয়া যায় কিনা। দেখো, এখান থেকে কোনো কিছুই কমন নেওয়া যাচ্ছে না। এরপরে দেখো, কোনো সূত্রও প্রয়োগ করা যাচ্ছে না, গুণ করা যাচ্ছে না। তাহলে আমরা কি করব, লক্ষ্য করো, এখানে আমরা লিখব এ নট বি যোগ এসি যোগ বিসি। এই বিসির সাথে আমরা এ যোগ এ নট এটা গুণ আকারে লিখব, কারণ আমরা জানি এ যোগ এ নট এটার মান হয় 1। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এইটুকুর মান যদি 1 হয় তাহলে বিসির সাথে 1 গুণ করলে কিন্তু বিসি হয়। তার মানে পুরো মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এই জন্য আমরা এই যে এ যোগ এ নট এটা গুণ করে নিলাম। এটা গুণ করলে পুরো মানের সাথে কোনো পরিবর্তন হচ্ছে না, মানে এখানে বিসি যোগ 1 বিসি থাকতেছে। এখন আমরা এ নট বি যোগ এসি যোগ এই যে বিসি, এই বিসি দিয়ে এই এ কে গুণ করব। তাহলে কি হয়, এ বি সি, এই যে যোগ। এখন এই বিসি দিয়ে এ নটকে গুণ করব, তাহলে কি হয়, এই যে এ নট বিসি। জাস্ট এই বিসি দিয়ে এই দুটাকে গুণ করে দিলাম। এখন আমরা এই যে এ নট বি এর সাথে এই যে এ নট বিসি এটা এই পাশে নিয়ে আসবো, যোগ এ নট বিসি। তারপরে থাকলে এই যে যোগ যোগ এসি যোগ এবিসি। আমরা কমন নেওয়ার সুবিধার্থে একটু সাজিয়ে নিলাম। এখন আমরা কিন্তু কমন নিতে পারি। দেখো, এখানে এ নট বি কমন যায়, এইটার মধ্যেও এ নট বি আছে, এটার মধ্যেও এ নট বি আছে। তাহলে আমরা কমন নিই এ নট বি। দেখো, এখানে এ নট বি চলে গেলে থাকলে 1 যোগ এখান থেকে এ নট বি চলে গেলে থাকে সি। এখানে দেখো, এখানেও এসি আছে, এখানেও এসি আছে, তাহলে এসি কমন নিই। এখানে এসি চলে গেলে থাকলো 1, এই যে যোগ, এখানে এসি চলে গেলে থাকে বি। এখন দেখো, এই যে এ নট বি, এই যে দেখো 1 প্লাস সি, এই যে 1 প্লাস সি এটার মান হয় 1। কারণ যে কোনো কিছুর সাথে যদি 1 যোগ আকারে থাকে তাহলে পুরোটার মান হয় 1। যদি এরকম থাকে এম যোগ এম এন যোগ 1, দেখো এর সাথে 1 একটা 1 যোগ আকারে আছে। এই 1 যদি যোগ আকারে এভাবে থাকে তাহলে পুরোটার মান হয়ে যায় 1। তাহলে এখানে দেখো 1 যোগ সি এটার মান হবে 1, কারণ এখানে 1 যোগ আকারে আছে। যোগ এই যে এখানে থাকলো এসি, এখানেও দেখো 1 যোগ বি, এই যে 1 যোগ আকারে আছে, এই জন্য এই পুরোটার মান হবে 1। তাহলে এসি গুণ 1, 1 দিয়ে যাই গুণ করাবে সেটাই হয়। তাহলে এ নট বির সাথে 1 গুণ করলে এ নট বি হলো, এই যে যোগ, এই যে এসির সাথে 1 গুণ করলে এসিই হয়। তাহলে আমরা এই যে এফ সমান যে সমীকরণটি দেওয়া ছিল,
এটা সরল করে মান পেলাম এ নট বি যোগ এসি। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো। তো আমরা যদি ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করতে চাই তাহলে প্রথমে ওয়াই এর মানটি আমাদের এখান থেকে বের করে নিতে হবে। আমরা যদি ওয়াই এর মান না বের করি তাহলে তো সরল করতে পারবো না। তাহলে আমরা কিভাবে বের করব? এটি একটি লজিক চিত্র। এই লজিক চিত্রের প্রথম থেকে প্রত্যেকটা গেটের আউটপুট আলাদা আলাদা করে বের করে নিতে হবে। তো দেখো, আমাদের এখানে প্রথম গেট, এই যে গেটটি আছে, এই লজিক গেটটির নাম হলো নট গেট। এই নট গেটের কাজ হলো এর মধ্যে যাই প্রবেশ করানো যাক সেটাকে নট করে দেয়। তো দেখো, এখানে এই তার দিয়ে এম প্রবেশ করেছে, তাহলে কি করবে এই গেট? এমকে নট করে দেবে, তার মানে এম নট হবে। এই যে এম নট পেলাম। এরপরে দেখো, এই যে এটা হচ্ছে আর, এই আর নট গেটে প্রবেশ করেছে, তাহলে কি পাবো? আর নট। এই যে আর নট পেলাম। এরপরে দেখো, এই যে এস, এই এসও কিন্তু নট গেটের মধ্যে প্রবেশ করেছে, তাহলে এই তারের মান হবে কি? এস নট। এস নট। দেখো, আমরা প্রত্যেকটা তারের মান পেয়ে গেলাম। এখন দেখো, এই যে গেটটি, এই গেটটির নাম হচ্ছে নর গেট। এই গেটের কাজ হলো এর মধ্যে যাই প্রবেশ করুক আউটপুটে সেগুলো যোগ করবে এবং পুরোটার উপর নট করবে। তো দেখো, এখানে এই যে প্রথম তার দিয়ে কি প্রবেশ করেছে, এই দেখো এখান থেকে এম প্রবেশ করেছে, তাহলে প্রথম তার দিয়ে প্রবেশ করলো এম, তাহলে আমরা লিখে নিই একটা তার দিয়ে এম প্রবেশ করলো, দ্বিতীয় তার দিয়ে আর প্রবেশ করলো, আর প্রবেশ করলো, এবং এই যে এই তার দিয়ে এস প্রবেশ করলো, এই যে এস প্রবেশ করলো। দেখো, এই তিনটা এই গেটে প্রবেশ করলো। এই গেট কি করবে? এই তিনটাকে যোগ করবে। হ্যাঁ, আমরা এগুলোকে যোগ করে দিলাম, যোগ করে দিলাম। আর কি করবে? এই পুরোটার উপর নট করবে। দেখো, আমরা কিন্তু এই গেটের আউটপুট পেয়ে গেলাম। এখন আমরা এর পরের গেট দেখি। এই গেটের নাম হচ্ছে ন্যান্ড গেট। এই গেটের কাজ হলো এর মধ্যে যাই প্রবেশ করুক সেগুলোকে গুণ করে দেবে এবং পুরোটার উপর নট করে দেবে। এখন দেখো, এই যে প্রথম উপরের তার দিয়ে প্রবেশ করলো এম নট, তাহলে আমরা এখানে লিখে নিই এম নট। এরপরে যে দ্বিতীয় তার দিয়ে প্রবেশ করলো আর নট, তাহলে আমরা এখানে লিখে নিই আর নট। এরপরে দেখো, এই যে এই তার দিয়ে প্রবেশ করলো এস নট, তাহলে আমরা এখানে লিখে নিই এস নট। দেখো, এই গেটে তিনটা ইনপুট প্রবেশ করলো। এই গেট কি করবে? এই তিনটাকে গুণ করে দেবে, এই যে গুণ চিহ্ন দিয়ে দিলাম, এবং পুরোটার উপর একটি নট দিয়ে দেবে। আমরা পুরোটার উপর নট দিয়ে দিলাম। এই গেটের আউটপুট পেলাম, এই গেটেরও আউটপুট পেলাম। এরপরে থাকলো কোন গেট? এই যে এই গেট। এই গেটের নাম হলো নট গেট। এই গেটের মধ্যে যাই প্রবেশ করুক সেটাকে নট করে দেবে। তাহলে দেখো, এই গেটে প্রবেশ করলো কি? এই যে এই পুরোটা এম যোগ আর যোগ এস হোল নট। দেখো, প্রবেশ করলো কি? এম যোগ আর যোগ এস হোল নট, এইটা প্রবেশ করলো। তো এই নট গেট কি করবে? পুরোটাকে নট করে দেবে, তার মানে এর উপরে একটা নট যোগ হবে। আমরা এই গেটের আউটপুট পেলাম, এই গেটের আউটপুট পেলাম। এখন থাকলো এই গেট। এই গেটে দেখো, এই তার দিয়ে প্রবেশ করলো এই পুরোটা, এই যে এই পুরোটা, এবং এই তার দিয়ে প্রবেশ করলো এই যে এই পুরোটা, অর্থাৎ এই দুইটা এখন এই গেটে প্রবেশ করবে। তো এই গেটের নাম কি? এই গেটের নাম হচ্ছে নর গেট। এই গেটে যাই প্রবেশ করুক সেই দুইটা বা তিনটা ইনপুটকে যোগ করবে এবং পুরোটার উপর নট করবে। তো দেখো, উপরের তার দিয়ে প্রবেশ করলে এই পুরোটা, আমরা এই পুরোটাই লিখে নিই এম যোগ আর যোগ এস, এর উপর জোড় সংখ্যক নট, এটা প্রবেশ করলো। এবং এই নিচের তার দিয়ে প্রবেশ করলো এই যে এম নট গুণ আর নট গুণ এস নট হোল নট, তাহলে আমরা লিখে নিই এম নট গুণ আর নট গুণ এস নট হোল নট। দেখো, এই তার দিয়ে এইটা প্রবেশ করলো এবং নিচের তার দিয়ে এই যে এইটা প্রবেশ করলো। তো এই গেট কি করবে? এই দুইটাকে যোগ করবে। এই যে আমরা মাঝে যোগ চিহ্ন দিয়ে দিলাম। আর কি করবে? পুরোটার উপর নট করবে। এই যে আমরা পুরোটার উপর নট করে দিলাম। শিক্ষার্থী কিন্তু তোমরা লক্ষ্য করো, আমরা কিন্তু এই যে ওয়াই এর মান পেয়ে গেলাম। আমরা ওয়াই এর মান পেয়েছি এইটা, এই মানটি এখানে লিখে নিলাম।
এখন বলা হয়েছে এই যে ওয়াইয়ের মানটি পেলাম এই মানটাকে সরল করতে হবে। তো এখানে দেখো এই অংশের উপর এই যে জোড় সংখ্যক নট আছে। তো আমরা জানি কোনো কিছুর উপর জোড় সংখ্যক নট থাকলে আমরা তুলে দিতে পারি, আবার কোনো কিছুর উপর জোড় সংখ্যক নট আমরা নিতেও পারি। তাহলে এই যে জোড় সংখ্যক নট এখানে আছে, দুইটা নট আছে, এই দুইটা নট আমরা তুলে দেব। দেখো এখানে আছে কি এম যোগ আর যোগ এস, এর উপরে জোড় সংখ্যক নট ছিল আমরা তুলে দিলাম, যোগ এখানে থাকলো কি এম নট গুণ আর নট গুণ এস নট, পুরোটার উপর হোল নট, এবং এই পুরোটার উপর একটি হোল নট। এখানে আমাদের থাকলো এম যোগ আর যোগ এস যোগ এই যে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে সি ধরো, তাহলে কি হয় এ গুণ বি গুণ সি হোল নট। এই যে এই হোল নটটি, এটা ডি মর্গানের সূত্র কি এ নট যোগ বি নট যোগ সি নট। তাহলে এখানে এ মানে কি এই যে এটা মানে এ, এই যে এ নট, যোগ বি মানে এই যে এটা বি, এই যে বি নট, যোগ সি মানে এই যে এটা সি, সি নট, এবং উপরে যে হোল নট এটি থেকেই গেল। এখন দেখো এম যোগ আর যোগ এস যোগ এই দেখো জোড় সংখ্যক নট আছে এম এর উপর, জোড় সংখ্যক নট তুলে দিলাম, আর এর উপর জোড় সংখ্যক নট আছে তুলে দিলাম, এবং এস এর উপরও জোড় সংখ্যক নট আছে তুলে দিলাম, এবং উপরের এই হোল নটটি থেকেই গেল। এখন দেখো এখানে এম আর এস যোগ এম আর এস, আমরা জানি কি এ যোগ এ, এই দুইটা এ যোগ করলে হয় এ। তাহলে এই যে এই অংশ যোগ এই অংশ, এই দুইটা অংশ যোগ করলে একই জিনিস, দেখো এটাও যা এটাও তাই, এই দুইটা অংশ যোগ করলে একটা হবে। তাহলে এখানে থাকে এম যোগ আর যোগ এস, এবং এই পুরোটার উপর এই যে নট, এই নটটা থেকে গেল। আমরা এই যে ওয়াইয়ের যে মানটি ছিল এই মানটি সরল করে পেলাম এম যোগ আর যোগ এস হোল নট। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে ওয়াইয়ের সরলীকৃত মানকে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। তো আমরা এই যে ওয়াইয়ের মানটি গ নম্বরে সরল করে কি পেয়েছিলাম, গ নম্বরে আমরা সরল করে ওয়াইয়ের মান পেয়েছিলাম এম যোগ আর যোগ এস, এর উপর হোল নট, এই মানটি আমরা সরল করে পেয়েছিলাম। এখন বলা হয়েছে এই মানকে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে, অর্থাৎ এই যে ন্যান্ড গেট, এই ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তো আমরা জানি কি এই ন্যান্ড গেট কি করে, এই ন্যান্ড গেট গুণ করে এবং পুরোটার উপর নট করে। দেখো এই ন্যান্ড গেটে যদি এ আর বি প্রবেশ করাই তাহলে এ গুণ বি করবে, অর্থাৎ গুণ করে দেবে এবং পুরোটার উপর নট করবে। তো দেখো এখানে আমাদের এই সরল করে যে মানটি পেলাম, এই মানের প্রত্যেকটা চলকের মাঝে যোগের সম্পর্ক আছে। দেখো এম যোগ আর যোগ এস হোল নট, কিন্তু এই ন্যান্ড গেট তো আর এই যোগ করতে পারে না, ন্যান্ড গেট কি করে গুণ করে। তাহলে এই যে সমীকরণটি এটি কিন্তু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, এই প্রত্যেকটা চলকের মাঝে আমাদের গুণের সম্পর্ক আনতে হবে, যেহেতু ন্যান্ড গেট গুণ করে। আমরা গুণের সম্পর্ক কিভাবে আনবো, দেখো এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে সি ধরো, তাহলে কি হচ্ছে এ যোগ বি যোগ সি এবং উপরে হোল নট। দেখো এটি কিন্তু ডি মর্গানের একটি সূত্র, ডি মর্গানের সূত্র এ যোগ বি যোগ সি হোল নট সমান আমরা লিখতে পারি এ নট গুণ বি নট গুণ সি নট। তাহলে আমরা এটিকে লিখতে পারি কি, এখানে এ মানে এম, তাহলে এম নট গুণ বি মানে আর, এই যে আর নট গুণ সি মানে এস, এই যে এস নট। জাস্ট এই সূত্রটি আমরা প্রয়োগ করলাম এখানে। এখন দেখো প্রত্যেকটা চলকের মাঝে গুণের সম্পর্ক এই ন্যান্ড গেট দিয়ে কিন্তু আমরা এখন বাস্তবায়ন করতে পারবো, কারণ এই ন্যান্ড গেট গুণ করে। আরেকটা জিনিস দেখো, ন্যান্ড গেট তো শুধু গুণ করে না, গুণ করে এবং পুরোটার উপর নট দেয়। দেখো এখানে কিন্তু পুরোটার উপর কোনো নট নাই, আলাদা আলাদা নট আছে, এম নট আর নট এস নট, কিন্তু পুরোটার উপর কোনো নট নেই। তাহলে আমরা পুরোটার উপর জোড় সংখ্যক নট দিয়ে নেব, কারণ আমরা জানি জোড় সংখ্যক নট দেওয়াও যায়, ইচ্ছা করলে তুলেও নেওয়া যায়। তাহলে আমরা এই পুরোটার উপর জোড় সংখ্যক নট দিয়ে দিলাম। এখন এই জিনিসটাকে আমরা শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। এখানে আমাদের লাগবে কি এম নট আর নট আর এস নট। তাহলে আমরা একটি তার নিই এম, এই এমকে যদি আমরা একটি ন্যান্ড গেটে প্রবেশ করাই, এই যে ন্যান্ড গেটে প্রবেশ করাই, তাহলে আমরা পাবো এম নট।
এই যে এম নট। দেখো আমরা এম পেলাম, এম নট পেলাম। যেহেতু আমাদের এম লাগবে না, কিন্তু এম থেকে আমরা এম নট তৈরি করলাম। আর লাগবে কি? আর নট। তাহলে আগে আর নিতে হবে, সে আর থেকে আর নট বানাতে হবে। তাহলে একটি তার নিলাম আর, এই আরকে আমরা একটি ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম, তাহলে পাবো আর নট। আমরা আর নট পেলাম, এখন লাগবে এস নট। তাহলে আগে একটা এস নিতে হবে, এসকে একটা ন্যান্ড গেটে প্রবেশ করিয়ে দিতে হবে, তাহলে পাবো এস নট। শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, আমরা এম নট পেলাম, আর নট পেলাম, এস নট পেলাম। এখন দেখো আমাদের লাগবে কি? এম নট, আর নট, এস নট। তাহলে আমরা এম নট থেকে একটি লাইন নিই, এই যে এম নট থেকে একটি লাইন নিই, আর নট থেকে একটি লাইন নিই এবং এস নট থেকে একটি লাইন নিই। এখন এই তিনটাকে আমরা একটা ন্যান্ড গেটে প্রবেশ করিয়ে দিই। একটা ন্যান্ড গেটে যদি প্রবেশ করাই তাহলে কি পাবো? দেখো এই তার দিয়ে প্রবেশ করলো এম নট, এই যে এম নট, এই তার দিয়ে প্রবেশ করলো আর নট, এই যে আর নট, এবং এই তার দিয়ে প্রবেশ করলো এস নট, এই যে এস নট। এই তিনটাকে ন্যান্ড গেট গুণ করবে এবং পুরোটার উপর একটা নট দেবে। দেখো আমরা কিন্তু এই যে আউটপুটটি এখনো পাইনি, এই আউটপুটটি পেতে হলে কী করতে হবে? এর উপর আরও একটি নট লাগবে। তাহলে আমরা কি করব? এটাকে আমরা আবারও একটি ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করিয়ে দেব। এটাকে যদি আমরা আবারও একটি ন্যান্ড গেটে প্রবেশ করাই তাহলে এই জিনিসটার উপর আরও একটি নট যোগ হবে। দেখো এম নট গুণ আর নট গুণ এস নট, এর উপর একটা নট ছিল, এই ন্যান্ড গেটে প্রবেশ করানোর কারণে এর উপর আর একটি নট যোগ হলো। দেখো আমরা এখানে যে মানটি পেলাম এটাই ছিল ওয়াই এর মান। তাহলে ওয়াই এর সরলীকৃত যে মানটি ছিল এই যে এটি, এই মানটি কিন্তু আমরা শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারলাম। দেখো এখানে যে কয়টি গেট ব্যবহার করা হয়েছে, 1 2 3 4 5, 5টি গেটই কিন্তু ন্যান্ড গেট। তাহলে আমরা ন্যান্ড গেট দিয়ে ওয়াই এর সরলীকৃত মানকে বাস্তবায়ন করতে সক্ষম হলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।